মিলাদুন নবীর প্রেমিক আমার সুন্নি মানদার বাবারা ভাইয়েরা বন্ধুরা, আমি জানতে চাই আজকের এই মিলাদুন নবীর মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আওয়াজ আর জোরে হবে। মিলাদুন নবীর মাহফিলে এসে আমরা খুশি না বেজার? মিলাদুন নবী আসলে আমরা খুশি না বেজার? চিৎকার মেরে আল্লাহু আকবার। আর যেন ইয়া রাসূলুল্লাহ জীবন চলে যাবেন মিলাদুন নবীর মহব্বতে জীবন কুরবান করলেন, রাসূলের সামনে মুখ দেখাইতে পারবেন। আমরা মিলাদুন নবীর মহব্বতে যদি যুদ্ধের ঘোষণা আসে, মিলাদুন নবীর মহব্বতে জীবন বিসর্জন দেওয়ার দরকার আছে কি নাই? আর আত্মনা আছে কি নাই? চিৎকার মেরে আল্লাহু আকবার। নিয়ামতপুরবাসী আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এমন এক মাহফিল আপনারা করছেন যেই মাহফিলের প্রথম শিরোনাম হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আজকে বুঝতে হবে পবিত্র ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দের অর্থ কি, মিলাদুন নবী শব্দের অর্থ কি। আমরা যে মিলাদুন নবী করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা মিলাদুন নবী বিশ্বাস করি, আমরা সিরাতুন নবীও বিশ্বাস করি। যারা মিলাদুন নবীকে বিশ্বাস করেন এবং সিরাতুন নবী বিশ্বাস করেন তারাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা শুধু সিরাতুন নবী বিশ্বাস করেন, মিলাদুন নবী পালন করতে চায় না, তারা কখনো সুন্নি হতে পারে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, তারা হতে পারে বন্ড। কথা বলেন ঠিক কিনা? আর আত্মা ঠিক কিনা? মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছেন, সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী নাই। আল্লাহু আকবার বলেন না? আর যেন ইয়া রাসূলুল্লাহ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী নেই, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মিলাদুন নবী আছে, সিরাতুন নবী আছে। কিছু কিছু ভাইরা বলতে চাই শুধু সিরাত আমরা মানি, মিলাদুন নবী না মানলে তোমাকে আমি মানি না। কথা বলা ঠিক কিনা? ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কেমন রাসূল? আমরা সম্মানার্থে রাসূলের জন্ম বলি না, রাসূলের শুভ আগমন। সুবহানাল্লাহ বলবেন। ওই মাহফিলের হেডলাইনের মধ্যে আছে শুভ আগমন উপলক্ষে রাসূলের শুভ আগমন। দুন নবী নবী। ঈদ শব্দের অর্থ আনন্দ, মিলাদ শব্দ শুভ আগমন। কার? নবীজির। আমি জানতে চাই নিয়ামতপুর বাবারা আওয়াজ করে বলবেন নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই আওয়াজ হইছে না, জোরে বলেন খুশি না বেজার? যারা বেজার হয় আমার ভাইগনা ইসমাইল রেজা তাওহীদি সাহেব একটা কথা বলতে চেয়েছিলেন। শয়তান জীবনে বড় করে 4 বার চিৎকার দিয়েছেন। সে আলোচনা করতে পারেন, একটু টাচ দিয়ে যাই। শয়তান কতবার চিৎকার দিয়েছেন? জোরে বলেন কতবার? 4 বার। শয়তান লাইফে শয়তান 4 বার বড় করে চিৎকার দিয়েছেন, কান্না করেছেন। এই আলোচনা জমিনের মধ্যে কদম মুবারক দিয়ে আমরা মাথা দিয়ে জমিনে আগমন করি। আমার নবী পাও মুবারক দিয়ে, কদম মুবারক দিয়ে জান্নাতি পোশাক পরা অবস্থার তাফসিরে কবির মধ্যে এসেছে। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন খতনা অবস্থায়, আল্লাহু আকবার বলবেন না? জান্নাত থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইলেন কদম মুবারক দিয়ে পাঠাইতে দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা পুরো পৃথিবীটাকে আমার আল্লাহ পবিত্র করে দিলেন, পুরো পৃথিবীটাকে আমার আল্লাহ নামাজের মুসল্লা বানাই দিলেন। তখন শয়তান কন্দন করেছেন। শয়তান যতই কন্দন করুক, আমরা জানতে চাই মিলাদুন নবীর প্রেমিকরা মিলাদুন নবী পালন করার দরকার আছে। আজকে যারা মিলাদুন নবী করলে বাধা দেয়, মিলাদুন নবী করলে হামলা করেন, মিলাদুন নবী করলে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলেন, আমাদেরকে হেয়পূর্ণ করেন, আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলেন, আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই তারা মূলত শয়তানের উত্তরসূরি। হাত তোলবেন ঠিক কিনা? শয়তানের উত্তরসূরি বাংলাদেশের মধ্যে আছে না নাই? যদি না থাকে আজকে কসবার জমিনে রক্তাক্ত কলম, বিজয়নগর রক্তাক্ত কলম, আমার ভাই কুলিয়ারচর ভৈরবে রক্তাক্ত কলম, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কে আঘাত করেছে, কে হামলা করেছে, অবশ্যই তারাই শয়তানের উত্তরসূরি। কথা বলা ঠিক কিনা? আর আব্দুল বলা ঠিক কিনা?
আমরা মিলাদুন নবীর প্রেমিক, মরে যাব লড়ে যাব। জোর বলো না ঠিক কিনা? মিলাদুন নবী আজকে বিশ্বাস করলাম আমার নবী কেমন নবী, আমার নবী কেমন নবী, কেমন নবী। ঘন্টার পর ঘন্টা কথা বললে মিলাদুন নবী